তারপরে স্মরণ, শ্রবণ কীর্তন, স্মরণ, অর্চন, বন্ধন, দার্শন, সক্ষম, এবং অবশেষে তুমি এত কিছু অতিক্রম করলে যখন আত্মনিবেদন করে নেবে যে হে গুরুদেব, হে প্রভু, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই জীবন, এই জৈবন, এই দেহ, মন, প্রাণ সবই তোমার চরণে। যখন এই ভাব আসবে তখনই তোমার দেহে যত মলিনতা, যত অশুদ্ধতা, যত কামনা বাসনা, তখন এই হরির গুণ কীর্তন হি আত্মানগাস, হরিনাম সংকীর্তনীয় চারটার। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যতই গঙ্গায় চান করি, যতই আমরা 3 প্রহরে বস্ত্র পাল্টাই না কেন, এটা আমার বহিরঙ্গে সুচিতা, কিন্তু আমার অন্তর যতক্ষণ শুদ্ধতা না আসবে ততক্ষণ ভগবান তোমার হাজার ডাকলেও কৃপা করবে না, করবে বাবা, করবে না। এই জন্য আমি যেখানেই যাই একটু বলি কিছু সময়ের জন্য একটু হরিবাসরে, শুধু অনুষ্ঠান দিলেই হয় না, আমার ভক্তদের প্রতি দৈনতা, পবিত্রতা, যে আমি অনেক, আমার অর্থ আছে, এটা শুধু এই বাড়ির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা আমাদের প্রত্যেকের জীবনে এটা প্রয়োজন। যে আমি যখন আমার 5 জন সাধু গুরু বৈষ্ণবকে আহ্বান করব, সবার আগে যে এই যে সেবা, এই যে বিষয়, এগুলি সব প্রভু তোমারই জিনিস, তোমার চরণে আমি নিবেদন করার চেষ্টা করছি। আমার কিছু আছে, আজকে দেখুন আমার এই গৃহস্বামীর গৃহে যে বাড়ির যে মূল কর্তা, সে আজকে আমাদের এই জগৎ থেকে সেখানে চলে গেছে, তারই আত্মার কল্যাণের জন্য, এবং তারা তীর্থ করতে গেছিলেন, তারই উদ্দেশ্যে আজকে এই হরিবাসর, সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, তাই তো? তাহলে যিনি আমার কাছে সশরীরে নেই, তার আত্মার কল্যাণ যদি হরি নাম, হরি কথা দিলে, যদি সাধু সেবা দিলে যদি এত পবিত্র, এত মঙ্গল হয়, বাবা আমরা যে বেঁচে নেই, তার এই সশরীরে পঞ্চভূতে সে বেঁচে নেই, অথচ তার আত্মা কল্যাণ ঊর্ধ্বগতি প্রাপ্ত করার জন্য যদি হরিনাম, হরিবাসর, সাধু সেবা দিলে, যদি ভক্ত সেবা দিলে যদি এত মঙ্গল হয়, বাবা যদি আমরা বেঁচে থেকে যদি সেই হরিনাম, হরিবাসর যদি বেঁচে থেকে সরাসরি যদি আত্মাটাকে শুদ্ধ করতে পারি, তাহলে নিজের মৃত্যুর পরে আমার উদ্ধার কে করবে, কোন সন্তান, কোন পুত্র করবে, এই অপেক্ষা রাখে না, বেঁচে থেকে নিজের উদ্ধার নিজে করে যেতে পারবে। আমার কখন কিভাবে